আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত বই নতুন বইয়ের আমরা ধারাবাহিক আলোচনা করছি। এই ভিডিওতে আমরা অনুশীলনীর আরো কিছু ম্যাথ সমাধান করব। আমরা শুরু করব ১৫ থেকে। ১৫ নাম্বার ম্যাথে যদি আমরা একটু দেখি যে ৫৬,৭২৮ জন সৈন্য। সৈন্য আছে ৫৬,৭২৮। সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? এটা কোন ম্যাথ বলেন তো? আমরা 1.1 এ ৫ নাম্বার এবং ৬ নাম্বার অনুশীলনীর ম্যাথ যে সমাধান করেছি ওই ম্যাথটাই। কতজন সৈন্য সরিয়ে রাখলে, তার মানে ওই যে বিয়োগ করলে, কতজন সৈন্য কি করলে স্যার? বিয়োগ করলে, ওকে? এবং তার সাথে কতজন কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে, তার মানে যোগ করলে ওই যে যোগের বিষয় যে কত বিয়োগ করলে বা কত যোগ করলে বর্গাকারে সাজানো যাবে। বিষয়টা এরকমই। হ্যাঁ? ওই ম্যাথটি এখানে চলে আসছে। তার মানে একটা ম্যাথ যদি আপনি ভালোভাবে বোঝেন, তাহলে বাকি প্রত্যেকটা ম্যাথে আমরা প্রায় দেখেছি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল আমাদের বের করতে হয়েছে। কোনো নির্দিষ্ট কন্ডিশন যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে হিসেব আলাদা। কিন্তু সবসময় এই ভাগ প্রক্রিয়ায় বর্গমূলটা আমাদেরকে বের করতে হয়েছে। ওকে? আমরা এখন ১৫ নাম্বার ম্যাথের সমাধানটা দেখব আমরা কিভাবে সমাধান করব। তো আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করব, এটাকে লিখবো। লেখার পর আমরা বর্গমূল বের করব। কি করব? বর্গমূল বের করব। বারে, বারে বর্গমূল বের করছি আমরা। এরপরেও যদি আপনি না বোঝেন এটা কিন্তু আপনার ব্যর্থতা। হ্যাঁ? 5, 6, 7, 2, 8 আমাদের কাজ কি? এই ডান পাশ থেকে দাগাঙ্কিত করা। এক জোড়ার উপরে দাগ দেওয়া। আবার আমাদের কাজ হচ্ছে আমরা আরেক জোড়ার উপরে দাগ দিব। এরপরে ও যেহেতু সিঙ্গেল আছে ও সিঙ্গেলই থাকুক, সমস্যা নাই। ও একা, একা থাকতে ভালোবাসে। ওর উপরে দাগাদাগি করার প্রয়োজন নাই। ঠিক আছে? এখন আমাদের টার্গেট ওকে নিয়ে কাজ শুরু করতে হবে ফার্স্ট অফ অল। ওকে নিয়ে যদি আমরা কাজ শুরু করি তাহলে এখানে আছে কত? ৫। তাহলে এমন সংখ্যা এখানে নিতে হবে উত্তরমালায় বা উত্তরে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যাকে বর্গ করলে ৫ এর ছোট হয় বা ৫ এর নিচে থাকে। এরকম একটা সংখ্যা এখানে সিলেক্ট করতে হবে। তো বলেন তো ১ যদি নেন, ১ স্কোয়ার করলে ১ ই হবে। যদি ২ নেন, ২ স্কোয়ার করলে স্যার ৪ হবে। যদি আপনি ৩ নেন, ৩ স্কোয়ার করলে ৯ হবে। কিন্তু আছে কত? ৫। তাহলে ৯ এ তো যাওয়া যাবেই না। ১ এ তো অনেক ছোট হয়ে গেল। তার মানে ৪ টাই হচ্ছে আমাদের মেইন, আমরা বলতে পারি। ৪ টাই হচ্ছে আমাদের গ্রহণযোগ্য অ্যান্সার এখানে, এই জায়গায়। তার মানে আমরা কি করব স্যার? ৪ নিব এখানে। কি করব? ৪ নিব। সরি ৪ টাই গ্রহণযোগ্য অ্যান্সার, তার মানে আমরা ২ নিব, রাইট? ২ নিব। তাহলে 2 স্কোয়ার, 2 স্কোয়ার। স্কোয়ার করার দরকার নেই, তাহলে ২ দুগুণে ৪। এই যে ৪ লিখলাম। এখন এটা নরমালি বিয়োগ করব আর ১ জোড়া নামায় ফেলবো। ১ জোড়া নামাবো। এই যে ১ জোড়া। এখন এখানে দাগ দেব ২ এর ডাবল, ২ এর ডাবল এখানে লিখব ৪। এখন ৪ এর সাথে কোন সংখ্যাটি নিলে আমরা ওই সংখ্যা দিয়েই গুণ করব। যে সংখ্যাটি আমরা নেব সেই সংখ্যা দিয়েই কিন্তু আমাদেরকে গুণ করতে হবে। তাহলে সেই সংখ্যা দিয়ে গুণ করলে দেখব ১৬৭ এর কাছাকাছি যায় কিনা। যদি আপনি ধরেন কিছুই জানেন না, এখানে করা আছে ৩ দিয়ে। তাহলে আপনি হঠাৎ করে দিয়ে দিলেন ৪। তাহলে ৪ দিয়ে যদি দিয়ে দেন তাহলে কত হবে? ৪ ৪ এ ১৬ র ৬, ৪ ৪ এ ১৬, ১৬৬। ঠিক আছে? ৪ যদি নেন আপনি ৪ দিয়ে গুণ করতে হবে। আ ৪ ৪ এ ১৬ ৬ হাতে পড়ে ১, ৪ ৪ ১৬ একে ১৭, ১৭৬ হবে। কিন্তু আছে তো ১৬৭। তার মানে ১৭৬ কি বেশি হয়ে যাচ্ছে না? তাহলে বেশি হয়ে গেলে কি করতে হবে? কমাতে হবে। ১৭৬ না, তাহলে ৩ নিতে হবে আপনাকে। ৩ নিতে হবে। যেটা নিবেন এটা দিয়ে গুণ করবেন। তাহলে ৩ ৩ এ ৯, ৩ ৪ এ ১২, ১২৯। যে ৩ টা নিয়েছেন এই ৩ টা আবার এখানে দিতে হবে। এই ৩ টা আবার এখানে দিতে হবে। তাহলে এখানে কিন্তু এভাবে গুণ করা যাবে না। এগুলো আপনি রাব করবেন। কি করবেন? রাব করে নিবেন। কিন্তু যে ৩ টা নিয়েছেন সেই ৩ টা তো অবশ্যই দিবেন। এই ৩ টাই আবার এখানে বসাতে হবে। এরপরে আমাদের আগের মতোই প্রসেসিং। আমরা এই 28 কে নামাবো। এবারে ১৬৭ থেকে ১২৯ বিয়োগ করব। আমরা এটাকে নরমালি যদি বিয়োগ করি 38 পাবো। আবার সেই দাগ দিব। এখন ২৩ এর ডাবল নিব। ২৩ এর ডাবল হচ্ছে ৪৬। ২৩ এর ডাবল হচ্ছে ৪৬। ২৩ এর ডাবল হচ্ছে ৪৬। ২৩ এর ডাবল কত? ৪৬। একটু সরে লিখব।
একটু এদিকে লিখবো, একটু ফাঁকা জায়গায় লিখবো। 23 ডাবল হচ্ছে 46। এখন এই 46 এর সাথে এখানে কিছু একটা আবার সংখ্যা নিতে হবে। যেই সংখ্যা নিব সেই সংখ্যা দিয়েই এটাকে গুণ করব। যেমন আমি যদি এখানে ১ নেই, সেই ১ দিয়েই গুণ করব ৪৬১ কে। ২ নিলে সেই ২ দিয়ে গুণ করব ৪৬২ কে। ৩ নিলে সেই ৩ দিয়েই গুণ করব ৪৬৩ কে। আর এরকম সংখ্যা নিতে একসময় আমরা একটা সঠিক সংখ্যা আমরা খুঁজে পেয়ে যাব। যে যত প্র্যাকটিস করবে সে কিন্তু তত এই জায়গায় কিন্তু এক্সপার্ট হবে। যে যত প্র্যাকটিস করবে সে তত তাড়াতাড়ি এই সংখ্যাটি ধরতে পারবে। এখানে আমি কত নিব? তাহলে ৮ নিতে হবে এখানে ফাইনালি। ৮ দিয়ে গুণ করব। ৮ দিয়ে গুণ করলে আমরা ফাইনালি এখানে পাবো 3744। এখন যেহেতু ৮ নিয়েছি সেই ৮ টাকে আমার এখানে বসাতে হবে। ওকে। এখন এটা তো মিলে যায় নাই, তাই না? তার মানে এটা মিলে না গেলে সমস্যা নাই। আপনি বিয়োগ করেন। বিয়োগ করলে এই যে ৮৪। বিয়োগ করলে এখানে ৮৪ পাবো। ৩৮২৮ থেকে ৩৭৪৪ যদি আপনি বিয়োগ করেন পাবেন কত? ৮৪ পাবেন। তার মানে কতজন সৈন্য সরিয়ে রাখতে হবে? এই সংখ্যাটাকে একক, দশক, শতক, হাজার ৫৬,৭২৮ কে যদি আপনি বর্গ সংখ্যায় রূপান্তরিত করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ৮৪ বিয়োগ করতে হবে এখান থেকে। এটা হচ্ছে ১ম অ্যান্সার। এখন ২য় অ্যান্সারটা করার সময় অনেকের ঝামেলা হয়। সেই জায়গায় যে কাজটা করতে হবে, আমরা এই যে মানে এই যে ৫ আমি আপনাকে আরেকটু এখানে বোঝাই দেখেন। যে সংখ্যাটা আছে এখানে মূলত ৫, ৭ ৫, ৬, ৫, ৬, ৭, ২, ৮ এটা আমাদের মূলত আছে। এটা আমাদের মূলত ৫, ৬, ৭, ২, ৮। এরপরে একটা বর্গ সংখ্যা আছে, এর আগে একটা বর্গ সংখ্যা আছে। একটা বিষয় খেয়াল করেন, আমরা কিন্তু এখানে যে রেজাল্টটা পেয়েছি ২৩৮ একটা ভাগশেষ পেয়েছি। তাহলে ২৩৮। মনে করবেন এর আগের যে বর্গ সংখ্যা সেটা ২৩৮ এর বর্গ সংখ্যা। এর আগের যে বর্গ সংখ্যা সেটা ২৩৮ এর বর্গ সংখ্যা। এর পরের যে বর্গ সংখ্যা সেটা ২৩৯ এর বর্গ সংখ্যা। এটা বুঝতে হবে আপনাকে। এর আগের যে বর্গ সংখ্যা ২৩৮ এর বর্গ সংখ্যা আর এর পরের যে বর্গ সংখ্যা সেটা হচ্ছে ২৩৯ এর বর্গ সংখ্যা। এখন এটাকে আমরা বর্গমূল নির্ণয় করার পরে যে সংখ্যাটা পেয়েছি সেটা ২৩৮ পেয়েছি, কিন্তু একটা যে ভাগশেষ আছে ৮৪। আপনি দেখেন এটা থেকে যখন আপনি এই ৮৪ কে বিয়োগ করবেন যে রেজাল্টটা পাবেন এটা কিন্তু এর বর্গমূল হবে। যে রেজাল্ট আমরা পাবো সেটা কিন্তু ২৩৮ এর বর্গ সংখ্যা হবে। তাহলে এখন পরের বর্গ সংখ্যাটা অর্থাৎ এত বিয়োগ করলে তার মানে এত বিয়োগ করলে ৮৪ বিয়োগ করলে আমরা কিন্তু বর্গ সংখ্যা পাবো। আর একবার কি যোগ করলে যোগ তার মানে কত যোগ? এই যে রেজাল্টটা পাইছেন ২৩৮, যেহেতু এর পরের বর্গ সংখ্যাটা ২৩৯ এর বর্গ সংখ্যা হবে তার মানে ১ যোগ করতে হবে এখানে। ১ যোগ করলে হবে ২৩৯ আর ২৩৯ এর বর্গ বের করতে হবে। ২৩৯ এর বর্গ বের করে এই বর্গ সংখ্যা থেকে স্যার মানে এটা থেকে এই বড়টা থেকে বা বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে ২৩৯ এর যদি আমরা বর্গমূল বর্গ সংখ্যা নির্ণয় করি সেই ক্ষেত্রে আমরা পাবো স্যার এই যে ৫,০০০ ৫৭,১২১। তার মানে এর পরের যে বর্গ সংখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে ৫,৭২১। ৫,৫৭,১২১। এটা হচ্ছে ৩৯ এর বর্গ সংখ্যা। এটা কার বর্গ সংখ্যা? ৩৯ এর বর্গ সংখ্যা। তার মানে এই ৫৬,৭২৮ এর সাথে কত যোগ করলে আপনি এখানে যেতে পারবেন? সেটা বের করার রুলস হচ্ছে নরমালি বিয়োগ করবেন। যেমন আপনাকে যদি আমি বলি যে ৫ এর পরের বর্গ সংখ্যা হচ্ছে ৯, তাহলে কত যোগ করলে আপনি ৯ এর কাছে যেতে পারবেন? ৪ যোগ করলে। কিন্তু সহজে তো এভাবে এখানে বোঝা যাচ্ছে না যে কত যোগ করলে যাবেন। এজন্য ৯ থেকে আপনি ৫ বিয়োগ করলে কিন্তু আপনি ৪ পাবেন। অনুরূপভাবে এই ৫৭,১২১ থেকে যদি আপনি এটাকে বিয়োগ করে দেন তাহলে আপনি পাবেন হচ্ছে ৩৯৩। তার মানে ৩৯৩ পাবেন এর মাঝে গ্যাপ।
তার মানে ওই ৩৯৩ যদি আপনি এই ৫৬,৭২৮ এর সাথে যোগ করেন ৩৯৩, তাহলে আপনি চলে যাবেন এখানে, অর্থাৎ বর্গ পাবেন। কি পাবেন? পূর্ণবর্গ বা দলকে সাজাতে পারবেন। আর বর্গাকার মানেই হচ্ছে আপনি এখানে বর্গ আকারে সাজাতে পারবেন। বর্গ সংখ্যা বা বর্গমূলের যে বিষয়টা এখানে, কনসেপ্টটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। তাহলে এখন স্যার এগুলো কিভাবে লিখবো? আপনি তো বুঝাইছেন, অনেক কিছু বুঝাইছেন। এখন লিখবো কিভাবে? এই যে লেখার প্রসেসিংটা এখানে দেখেন দেওয়াই আছে। লেখার প্রসেসিংটা আমাদের দেওয়াই আছে। এই যে ৮৪ জন সৈন্য সরিয়ে রাখলে বা সরিয়ে নিলে অবশিষ্ট সৈন্যদেরকে বর্গাকারে সাজানো যাবে। আবার এত পূর্ণবর্গ নয়, তার মানে এর সাথে কোনো একটি সংখ্যা সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তখন এর বর্গমূল হবে এইটা ২৩৯ এর বর্গ। ৩৯ এর বর্গ। তার মানে এটাকে বর্গ করে আমরা নরমালি কি করব? কমপক্ষে সৈন্য যোগদান করতে হবে। ওই বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করব আরকি। নরমালি ছোটটা বিয়োগ করে ৩৯৩ জন পাইছি। তার মানে ৩৯৩ জন সৈন্য যদি যোগ করেন, সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। আর ৮৪ জন বিয়োগ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। এটা থেকে যদি ৮৪ বিয়োগ করেন, এক কথায় শেষ ৫৬,৭২৮ থেকে যদি আপনি ৮৪ বিয়োগ করেন, তাহলে একবার বর্গাকারে সাজাতে পারবেন। আর যদি ৩৯৩ জন যদি আপনি যোগ করেন এর সাথে, তাহলে আরেকবার বর্গাকারে সাজাতে পারবেন এদিকে। এটা হচ্ছে ৩৮ এর বর্গ সংখ্যা, এটা হচ্ছে ৩৯ এর বর্গ সংখ্যা। এরকম অসংখ্য ম্যাথ আমরা অধ্যায় ১.১ এ কিন্তু সমাধান করেছি। আপনি দেখেন ওই জায়গায় আরো ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন। এরপরে আমরা যদি দেখি, কোন বিদ্যালয়ের ২৭০০